আসসালামু আলাইকুম গাইস। দীর্ঘ 12-13 দিন থাকার পরে আজকে ফাইনালি চলে যাব ঢাকায়। তো গাছ থেকে কিছু কারবাঙ্গা পেরে নিচ্ছে আর আমি আবার গোছগাছ করে তারপরে যে বের হয়ে গেছি। এখন কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি। তো বাড়ির পাশেই রিস্কাওয়ালাকে নিয়েছি, সবসময় উনি আমাদেরকে আইসা লঞ্চে উঠায় দেওয়া যায়। তারপরে এই যে বসে পড়েছি, কিন্তু এখানে বইসা যাওয়া যাবে না, একটা কেবিন নিতে হবে। তো তোমাদের ভাইয়া কেবিন খুঁজতে গেছে, তো কেবিন পায়াও গেছি। তারপরে এখান থেকে কিন্তু এখন লঞ্চ ছেড়ে দিবে। তো এই যে এসে পড়েছে আরেকটা ঘাটে, 40 মিনিট লাগে এই ঘাটে আসতে। এই ঘাটের নাম হয়েছে চাঁদপুর ঘাট। তো যে তোমাদের ভাইয়া কেবিনে শুয়ে আছে আর আমরা একটু দেখতেছি। তো এটার ভিতরে অনেকগুলা গরু, মনে হইতেছে ডুইবা যাইব, আমার এত ভয় লাগতেছে। আর ওই যে নৌকাটা, এটার মধ্যে অনেকগুলা হকার আছে। তো ওরা কিন্তু উঠতে চাইছিল, লঞ্চ এত স্পিডে চলতেছে কিন্তু উঠতে পারে নাই। তারপরে এই যে দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে নেমে পড়েছি। এখন তোমাদের ভাইয়া গাড়ি আনতে গেছে, গাড়ি বলতে সিএনজি দিয়ে যাই আমরা সব সময়ই। তো বাচ্চা নিয়ে যাইতো সিএনজি দিয়ে যাওয়া লাগে। তারপরে এই যে ডক্টর ইনোস সাহেব এন্দা যাইতাছিল, তো সিগনালে বসে পড়েছি। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ মতো বাসার সামনে চলে এসেছি। তো এখন এই যে ব্যাগ টেক নিয়ে উপরে উঠে যাব। উঠে দেখি আমার গাছ বাগানটা এত অবস্থা কাহিল, গাছগুলা সব ময়রা টান হয়ে রয়েছে। তো কিছু ধনিয়া পাতা উঠায় নিলাম। তারপরে অনেকগুলা গাছ মারাও গেছে। আর এখানে এই মরিচ গাছটাতে অনেক সুন্দর মরিচ এসেছে। আর বেগুন গাছগুলো মাশাআল্লাহ সুন্দর আছে। আর কচু গাছগুলো অনেকগুলাই মারা গেছে। তারপরে এক এক করে সবগুলা গাছে পানি দিয়ে দিলাম। তারপরে রেস্টে ছিলাম, হালকা পাতলা নাস্তা করে নিয়ে তারপরে এই যে কাপড় চোপড়গুলো গোছগাছ করে রেখে দিয়েছি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরের দিনও তো রোদ নাই। তারপরে অনেকগুলা কাপড় কি করব, ঘর দুয়ার একদম নোংরা হয়ে আছে। তাও 2 বালতি কাপড় ধুয়ে নিচ্ছি, এখন ভিজায় রাখছিলাম। তো ভাবি কাপড়গুলো আগে ধুইয়া রাখলে দেখা যায় কি তোমাদের ভাইয়া আসার আগে আগে ধুইয়া নিলে উনি আইসা আর দেখবে না। তো আইসা দেখলে অনেক রাগারাগি করবে, ঠান্ডার দিনে এতগুলো কাপড় ধোয়ার কি দরকার। তো দেখো কতগুলা কাপড় হয়েছে। তারপরে এখন রুমগুলো একটু মুইসা নিব। তো সব সময় তো পরিপাটি করে রাখি, এত ধুলাবালির কোনো পাত্তাই নাই। আর 10-12 দিন তো আটকানো ছিল রুম। তো জানো তো এত পরিমাণ ধুলাবালি রুমে পাড়াই দেওয়া যাচ্ছিল না। তো আমি কিন্তু আজকে 2 বার করে রুমটা মুছে নিয়েছি। প্রথম পানিগুলো এত নোংরা হয়েছে, তারপরে আবার মুছে নিলাম। তো ঝকঝকা পকপকা করে এখন কিন্তু এই যে তোমাদের ভাই আবার বাজার নিয়ে এসেছে। তো ভাবলাম বাজারগুলো গোছগাছ করে তারপরে আমি গোসল করতে চলে যাব। প্রচুর ঠান্ডা লাগতেছে, তো গোসল করে চলে এসেছি, এখন রান্না করে নিব। এটা আজকে আমি রাতে রান্না করতেছি। তো এখানে কলির শাক নিয়ে এসেছিলাম দেশের থেকে। কলির শাক বলতে আমাদের দেশে কলির শাক বলে, ঢাকায় বলে খেসারির শাক। তো শাক ভাজি করবো, একটু নিরামিষ পাক করব, আর ডাল আর বাচ্চার জন্য দুধ গরম করতেছিলাম পাশে। তো রান্না বান্নাটা শেষ করে কিন্তু আমি অনেকগুলা হাঁড়ি পাতিল হয়ে গেছে, তো এগুলা এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে সেই সকালবেলা থেকে কাজ শুরু করে নিয়েছি। এখন রাত 9টা-10টা বাজে, তারপরও কাজ করতেই আছি কি করব। রুমের ভিতরে যেটা ধরি ওইটাই ময়লা হয়ে আছে, ধুলাবালি পড়ে আছে। তো আমার কিন্তু ধুলাবালি ময়লা তো একদম দেখতে গা কিটকিট করে। তো কতগুলো থালা বাসন ধুয়ে নিলাম, এখন এই ডালাটাও একটু ধুয়ে নিব থালা বাসনগুলো রাখার জন্য। তো এখন থালা বাসনগুলো রেখে দিচ্ছি ডালাটা ধুয়ে পরিষ্কার করে এক এক করে। তারপরে এখন আবার এই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ভাবতেছি চুলার পাটটা একটু পরিষ্কার করে নেই। তো রান্নার পরে কিন্তু চুলার পাটটা পরিষ্কার করে নিলে অনেক কাজ এগিয়ে যায়। আর না হয় চুলার পাড় আমার একদম মন মতো পরিষ্কার না হইলে একদম ভালোই লাগে না। তো আমি কিন্তু কালকে রাতে এসে আবার এই যে তোমাদের ভাই একটা রঙের ডিব্বা এনেছিল, ছোটোখাটো, তেমন বড় না। তো আমি ওইটার ভিতরে সাদা ছিল, একটু হলুদ মিশিয়ে তারপরে চারপাশে লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু পাকের ঘরটা একটু অনেক সুন্দর লাগতেছে। তো
তারপরে দেখো এক এক করে অনেকগুলা জিনিস পরিষ্কার করে নিলাম, সেই ডালা ডুলা জগ গ্লাস বোতল টোতল সব কিছু বুড়াই নিয়েছি। নিয়ে এখন আবার দেখতেছি অল কালারটা কেমন একটু আট হাঁটা হয়ে গেছে ধুলা পরে, তো এখন এটা একটু জালি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার সম্পূর্ণ কাজ কাম সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ।